نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. तेरी मेराज थी तो लोहो कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिहि. मोहतरम हाजिरिन, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই, যিনি পবিত্র জুমার দিনে আমাদেরকে মেহেরবানি করে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা মন প্রাণ উজাড় করে শ্রদ্ধা জনিত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনায় যা বলতেছিলাম, জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি দরকার, জান্নাতুল ফেরদৌস লাভ করার জন্য যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, আমরা সূরা মুমিনুন থেকে এই আলোচনা শুনতেছিলাম। আপনাদের কি মনে আছে? এর মধ্যে দুইটা কোয়ালিটির কথা বলা হয়েছিল। একটা হচ্ছে পাক্কা মুমিন হতে হবে, ভালো ইমানদার হতে হবে, আর 2 নম্বর ছিল নামাজে মনোযোগী হতে হবে। এই দুটি কথা আমরা গত আলোচনায় বলেছিলাম। আজকে 3 নম্বর থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. এক নম্বর হচ্ছে ভালো মুমিন হতে হবে, 2 নম্বর হচ্ছে নামাজে মনোযোগী হতে হবে, 3 নম্বর হচ্ছে
অযথা কথা আর অযথা কাজ এগুলো থেকে ফিরে থাকতে হবে। অনর্থক কথা, অনর্থক কাজ ভালো করে মনে রাখবেন। যে সমস্ত কথার কোনো অর্থ নাই, যে সমস্ত কাজের কোনো অর্থ নাই, যে সমস্ত কথা বললে দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, যেই কাজ করলে দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, এই সমস্ত কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। জান্নাতুল ফেরদাউস শুধু শুধু মাংলা মাংলা দেবে না, এই সমস্ত কোয়ালিটি নিয়ে তারপরে দিতে হবে। অনর্থক কথা মানুষেরা খুব বেশি বলে, অনর্থক কাজও করে। 24 ঘন্টার মধ্যে দেখবেন কি যে বলে, আড্ডা দেওয়ার লোক পায় না। 2-4 জন হইলে যত আলোচনা আছে, আজগুবি কথাবার্তা আছে, সব বলে। আর 24 ঘন্টার মধ্যে এমন এমন কাজ করে যে কাজ তার নিজের কোনো উপকার নাই, মানুষের কোনো উপকার হয় না, এবং সবও হয় না যে আখিরাতে কাজে লাগবে, এই ধরনের কাজও করে। তাহলে 3 নম্বর হলো এমন কথাও বলা যাবে না, কাজও করা যাবে না যেটা দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এমন কিছু মানুষ আছে যারা বুদ্ধিজীবী টাইপের, পণ্ডিত মার্কা মানুষ, সমাজের নেতা টেন্তা টাইপের এরকম মানুষ। এই মানুষগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য লাহওয়াল হাদিস ক্রয় করে এনে জনসাধারণকে তারা বোকা বানায়। এটা আল্লাহর কথা। লাহওয়াল হাদিস মানে এমন এমন শব্দ, এমন এমন কাজ যেগুলো মানুষকে শিখায়, অথচ এর মাধ্যমে মানুষের কোনো উপকার হয় না। যেমন ধরেন নাটক, সিনেমা, যাত্রাপালা, পুঁথি গান, এইগুলার কোনো লাভ আছে? দুনিয়াতে এগুলার কোনো লাভ হয়? আখিরাতে কোনো লাভ আছে এগুলার? না। এইগুলা মানুষ টাকা দিয়ে কিনে আনে, আয়না মানুষের মধ্যে ছড়ায় দেয়। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ক্লাস 1 থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত যে সমস্ত জিনিস শিক্ষা দেওয়া হয়, এর মধ্যে বেশিরভাগ জিনিস মানুষের জীবনে কোনোদিন কাজে লাগে না। ছাত্রেরও কাজে লাগে না, ছাত্রীরও কাজে লাগে না। অধিকাংশ জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুর কবে মরল, কাজী নজরুল ইসলাম কবে জন্মগ্রহণ করেছে, প্রমথ চৌধুরীর ডাক নাম কি ছিল, ছদ্ম নাম কি ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্বশুর বাড়ি করেছিল, এইগুলা জিনিস শিক্ষা দেয়। আচ্ছা কন্ত দেখি, এইগুলা জিনিস শিখিয়া জাতির কোন উপকার হবে? কোন সব হবে? অযথা জিনিস মানুষকে শিক্ষা দেয় এই শিক্ষা ব্যবস্থা। যার ধরুন ইউনিভার্সিটি থেকে যারা ইউনিভার্সিটি শেষ করে, এদের মধ্যে বেশিরভাগ না হলেও উল্লেখযোগ্য ছাত্র ছাত্রী, তাদের মন মস্তিষ্ক নাস্তিকতাবাদ তাদের মনের মধ্যে ঢুকে থাকে। ধর্ম নাই, ধর্মীয় জ্ঞান নাই, সারা জীবন স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ইউনিভার্সিটিতে পড়েছে, পড়ার পরে কি হইল? নবী রাসূল চিনে নাই। এমন লোক আছে যদি জিজ্ঞেস করেন আমাদের শেষ নবীর নাম কি, এটাও বলতে পারবে, অথচ তিনি বুদ্ধিজীবী, সাংঘাতিক বুদ্ধিজীবী, ইউনিভার্সিটির লেকচারার, বিভিন্ন বড় বড় জায়গার অধ্যাপক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ধর্মীয় জ্ঞান নেই। তার আমও গেল, সালাও গেল, দুনিয়া গেল, আখিরাত গেল। এই সমস্ত লোকগুলি শুধু তাই নয়, শুধু স্কুল আর কলেজ ইউনিভার্সিটি তা না, আমি বলবো আলিয়া মাদ্রাসাতে ছেলে মেয়েগুলো একসাথে লেখাপড়া করানো হয়, হয় কিনা? এটা কি জায়েজ আছে? এখন ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করা জায়েজ আছে? জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে দেখতেন আজকে আপনারা যেখানে মুসল্লি আছেন পুরুষ সব, যদি জায়েজ থাকতো তাহলে মহিলা মুসল্লিও পাওয়া যেত আপনাদের সাথে। নামাজে আল্লাহ তাআলা জায়েজ করতেন। এই আলিয়া মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়, যা শিক্ষা দেওয়া হয় তার বেশিরভাগই কাজে লাগে না।
আবার বলবেন যে কওমি মাদ্রাসা ঠিক আছে নাকি? কওমি মাদ্রাসা এরকমই, এমন জ্ঞান শিক্ষা দেওয়া হয় যা জাতির উপকারে আসে না, মানুষের উপকারে আসে না, খুবই কম, খুবই কম। এরপরে আসুন হেফজখানার কথা বলি। হেফজখানায় সমানে হেফজ করানো হচ্ছে ছাত্রদেরকে, 30 পারা হেফজ করানো হচ্ছে। 100 ছাত্র দেওয়ার পরে এর মধ্যে 5টা ছাত্র হেফজ কমপ্লিট করতে পারে, বাকি 95টা ছাত্র হেফজ করতে পারে না। কারণ কি? মেধা নাই নাকি? না, হেফজখানার সিস্টেম ঠিক নাই। আল্লাহ নবীর কোন সাহাবী, কোন তাবী এইভাবে হেফজ করেন নাই 30 পারা একসাথে, অর্থ ছাড়া, ব্যাখ্যা ছাড়া। এরা 5টা 10টা আয়াত মুখস্থ করেছেন, এর ব্যাখ্যা শিখেছেন, তাফসীর শিখেছেন, আমল শিখেছেন, এরপরে 5টা আয়াত মুখস্থ করেছেন। এইভাবে আমাদের মতো গড্ডালিকা প্রবাহে তারা মুখস্থ করেন নাই। তাহলে এই সিস্টেমও ঠিক নাই। এরপরে লক্ষ্য করুন, 100 হাফেজ সাহেব যদি একসাথে জমা করেন, এর মধ্যে দেখবেন যে 1জন বা 2জন ছাড়া বাকি 98 জন 99 জন কোরআনের কোন অর্থ জানে না। গাধার পিঠে পুস্তকের বস্তা থাকা যেই কথা, কোরআন শরীফ অর্থ ছাড়া, ব্যাখ্যা ছাড়া মুখস্থ করা সেই কথা। তাহলে আমাদের শুধু 1টা 2টা প্রতিষ্ঠান নয়, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি এইভাবে লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত হয়েছে, যে সমস্ত শিক্ষা মানুষের কোনো উপকারে আসে না। কথাগুলো বুঝতেছেন আমার? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এই জাতি যেদিন তার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবে, সেই দিন কেবলমাত্র এই জাতির কপালে ন্যূনতম সুখ শান্তি লেখা হবে। যতদিন পর্যন্ত এই জাতি তার শিক্ষা ব্যবস্থা থেকে পরিবর্তন না করবে, ততদিন পর্যন্ত এই জাতির কপালে সুখ শান্তির আর আশা করা যায়। এরপরে আসুন, লাহওয়াল হাদিস অনেক কিছু, যে সমস্ত জিনিস মানুষের জীবনে কোনোদিন উপকারে আসে না, এই সবগুলো লাহওয়াল হাদিস। এই সবগুলো থেকে ফিরে থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাসাসের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহা ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু আকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এই জাতির মধ্যে অনেক লাহওয়াল হাদিস আছে, অনেক কিছু আছে যা মানুষের জন্য উপকারী না, জাতির জন্য উপকারী না, মুমিনের জন্য উপকারী না, পুরুষের জন্য উপকারী না, নারীর জন্য উপকারী না। অনেক কিছু আছে, নাটক আছে, সিনেমা আছে, যাত্রাপালা আছে, বহু কিছু আছে। ওই সমস্ত জিনিসগুলি আপনি আর আমি চাইলেই পরিবর্তন করতে পারবো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি পরিবর্তন করতে না পারো তাহলে সুন্দর করে এড়িয়ে চলবা, উপেক্ষা করে চলবা, ওইগুলো থেকে বিরত থাকবা, তোমার কোনো সমস্যা নাই। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। যদি তুমি পরিবর্তন করতে না পারো, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করবো না যে পরিবর্তন কেন করতে পারো নাই, এটা জিজ্ঞেস করবো না। তোমাকে সুন্দর মতো করে এইটা বলতে হবে, আকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। বলতে হবে তোমাদের কাজ তোমরা করে যাও, আমাদের কাজ আমরা করে যাই। তোমাদের আমল তোমরা করে যাও, আমাদের আমল আমরা করে যাই। সর্বশেষ তোমাদের আমলের হিসাব আল্লাহর কাছে তোমরা দেবা, আর আমাদের আমলের হিসাব আল্লাহর কাছে আমরা দেব। যদি পরিবর্তন করতে না পারো, উপেক্ষা করে চলো। আর যদি পরিবর্তন করতে পারো, তাহলে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে। ধরেন এক জায়গায় যাত্রাপালা শুরু হবে, এখানে যারা মুসল্লিরা আছেন সবাই মিলে সর্বপ্রথম গিয়া হাত দিয়ে বাধা দিতে হবে যে এখানে কোনো যাত্রাপালা চলবে না, কোনো গান চলবে না, কোনো নাটক চলবে না, কোনো সিনেমা চলবে না, অশ্লীলতা চলবে না, বেহায়াপনা চলবে না। হাত দিয়ে বাধা দিতে হবে। যদি হাত দিয়ে বাধা দিতে না পারো,
তাহলে মুখ দিয়ে অন্তত প্রতিবাদ করা লাগবে। আর যদি মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারো, অন্তরে অন্তরে ঘৃণা করা লাগবে। এই অন্তরেও যদি ঘৃণা করতে না পারো, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান নাই। এইবার আসুন মিলায় দেখি, এইটা হচ্ছে ঈমান মাপার একটা যন্ত্র। এই হাদিসটা যেটা বললাম, ঈমান মাপার একটা যন্ত্র। ধরেন কোন জায়গায় গান হতেছে, এখন আপনি আর আমি চিন্তা করলাম যে বাধা দিই, তাহলে আমাদের মধ্যে ঈমান আছে। হাত দিয়া যদি বাধা দেই তাহলে পরিপূর্ণ ঈমান আছে। আর যদি মুখ দিয়ে বাধা দেই তাহলে একটু কম ঈমান আছে। আর যদি অন্তরে ঘৃণা করি তাহলে আরো কম ঈমান আছে। আর যদি এই নাচ গানগুলি আমরা নিজেরাই উদ্যোক্তা হয়ে এগুলো সমর্থন করি, আর যদি ভিতরে ভালো লাগে, তার মানে বুঝতে হবে যে আমাদের ঈমান নাই। কথা ক্লিয়ার? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। এরপরে যদি তোমরা এই সমস্ত কাজ বন্ধ করতে না পারো, তাহলে ভদ্র মানুষের মতো উপেক্ষা করে চলে আসো। এরা যা ইচ্ছা করুক, তোমরা এদের ধারে কাছে যাবা না। মনে রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত কথাগুলি তিনি রেকর্ড করে রাখতেছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে প্রথম যে কথা বলতেছিলাম, লাগোয়া অর্থাৎ অনর্থক কথা, অনর্থক কাজ, এগুলো থেকে ফিরে থাকতে হবে। এর আরেকটা কারণ হলো, আপনি আমি যা বলতেছি এই সব কিন্তু সাথে সাথে রেকর্ড হচ্ছে, সবগুলো রেকর্ড হচ্ছে। এখন সারাদিন যে অনর্থক কথাগুলো বলতেছি আমরা, এগুলো কিন্তু রেকর্ড হতেছে। কিয়ামতের দিন সবার সামনে যখন আমলনামা হাজির করা হবে, তখন আপনারটা আমারটা যখন হাজির করা হবে, তখন সেখানে দেখা যাবে আপনার আমার রেকর্ডে বাজতেছে শুধু 1 টাকা আর 2 টাকা, 1 টাকা দেন, 2 টাকা নেন, 2 টাকা নেন, 1 টাকা দেন, এইগুলো বাজতেছে শুধু, যার মধ্যে কোনো সব নাই। এই আজাইরা কথাগুলি যখন মানুষেরা বলে অভ্যস্ত হয়ে যায়, তখন মরণের সময় শুধু আজাইরা কথা বলে তার মরণ হয়। এর বহুবিধ উদাহরণ আমি দেখেছি। একজন লোক ওই যে নৌকা চালাইতো, এক ঘাটের মানুষ আর এক ঘাটে দিয়ে আবার অন্য ঘাট থেকে আবার এইদিকে নিয়ে আসতো, এরকম। তো এই লোকের অভ্যাস ছিল সারাক্ষণ 1 টাকা 2 টাকা গোনা আর কি, যে আপনি 2 টাকা দেন 1 টাকা নেন, 2 টাকা দেন 1 টাকা নেন। এই লোক ঘুমের মধ্যে এই কথাগুলো বলতো। আর মরণের আগে কালিমা না পড়া, কালিমা পড়ার সময় মরণের আগে এই কথা বলছে, 2 টাকা দেন 1 টাকা নেন, 2 টাকা দেন 1 টাকা নেন। সুতরাং আজাইরা কথা, অহেতুক কথা, অনর্থক কথা যত কম বলা যায় ঠিক তত কম বলতে হবে। এটা অনেক বড় গুনাহ, সাংঘাতিক বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে সমস্ত জিনিস তোমার কোনো জ্ঞানে নাই, অর্থাৎ তুমি নিজে জানো যে এর কোনো অর্থ নাই, এই সমস্ত কথা তুমি বলবা না। যে সমস্ত জ্ঞান তোমার নাই, এই বিষয়ে তুমি কথা বলবা না। নিঃসন্দেহে তোমার চোখ, তোমার কান আর তোমার হৃদয়, এই সবগুলি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কোন অঙ্গ দিয়া কি করেছো সেটা জিজ্ঞেস করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ও ইমানদারেরা, যারা ঈমান এনেছো শোনো, আল্লাহকে ভয় করে চলো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর যখন কথা বলবে তখন মেপে মেপে কথা বলবা, সত্য কথাগুলি বলবা, যে কথাগুলির অর্থ আছে সেই কথাগুলো বলবা। যে কথাগুলো বললে পরে দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, ওই কথাগুলো থেকে অবশ্যই বিরত থাকবা। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন মেপে মেপে কথা বলো, আর আমরা
সরকারি মুখ পায়া পাইকারি হারে যা বলি, মনে যা আছে সব বলতে থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। ও মানুষেরা, ও পুরুষেরা শোনো, বিদ্রুপ করে কাউকে কথা বলবা না, আকারে ইঙ্গিতে কাউকে কষ্ট দেবা না, এমন কোন কথা বলবা না যে কথা বললে পরে অন্য মানুষ শুনে কষ্ট পায়। সেই কথা যদি সত্য হয় তবুও কিন্তু বলবা না, সেই কথা যদি ন্যায় হয় তবুও বলবা না, সেই কথা যদি উচিত হয় তাও বলা যাবে না। কারণ আপনার একটা উচিত কথা কয়ে যে সব আপনি কামাই করবেন, এই উচিত কথা কওয়ার পরে যে মানুষটা কষ্ট পেল, এই কষ্টটা কিন্তু আপনার সওয়াবের চাইতে আরো বেশি। অনেক মানুষ আছে বলে যে আমি উচিত কথা কই, সাংঘাতিক উচিত কথা কই, আমি আমার উচিত কথা বাপেরও ছাড়ি না। আপনি উচিত কথা বললেন আর আপনার গুনাহ হয়েছে, কবিরা গুনাহ হয়েছে। কিসের উচিত কথা? আপনি কি আপনার বিচার করা লাগবে? উচিত কথা আবার কি? অনেকে আবার বলে যে সামনে কই পিছনে কই না, পিছনে বলে তো গীবত হবে, সামনে কই, সামনে বলা যায় কথা, পিছনে বলে একই কথা। পিছনে বললে যে গুনাহ হবে, সামনে বললে একই গুনাহ হবে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে সামনে মানুষকে বিদ্রুপ করে কথা বলে, সামনে মানুষকে কষ্ট দেয় আর পিছনে যে কষ্ট দেয়, উভয়টাই জাহান্নামে যাবে। আবার বলে যে বললে তো গীবত হয়ে যায়, তাহলে আচ্ছা বলেই ফেলি, এর আগে আবার মাথা দিয়ে নেয় যে বললে তো গীবত হবে, তাও বলা দরকার। কি জায়গা পড়ছে আপনার গীবত করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো নাকি সবচাইতে বেশি কোন অঙ্গের কারণে মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহাল ইয়াকুবুন নাস বিন-নারি আলা ওয়াজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষের মুখ অর্থাৎ জিহ্বা দিয়া, মানুষের জিহ্বার কারণে যত বেশি মানুষ জাহান্নামে যাবে, তত বেশি অন্য কোন অঙ্গের কারণে মানুষ জাহান্নামে যাবে না। কথা বুঝতেছেন তো আমার? এই জিহ্বা মানুষকে জাহান্নামে নেবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন মানুষকে হয়তো তুমি দেখলা তোমার চাইতে কম আমলদার, তোমার চাইতে কম জ্ঞানী, তোমার চাইতে কম তোমার চাইতে কম গরিব, এরপরে তুমি দেখলা তোমার চাইতে সে কোনো দিক দিয়ে ভালো না, ওই সমস্ত লোকগুলির ব্যাপারে এইভাবে চিন্তা করবা, চিন্তা করবা যে যে লোকটাকে তোমার চাইতে নিচু দেখলা, সে কোনো না কোনো ভাবে হয়তো আল্লাহর কাছে তোমার থেকে ছাড়া। এইভাবে চিন্তা করো। মানুষ দেখলেই মনে হয় সেই মানুষটা না জানে আমার চাইতে কত খারাপ, আশ্চর্য চিন্তা। এইভাবে আপনি কেমনে চিন্তা করেন? চিন্তা করতে হবে। আমি ঘুরে যখন ঘর থেকে বের হলাম, যত মানুষ আমার সামনে পড়লো, যত মানুষ আমার চোখে পড়লো, অবশ্যই সবগুলো মানুষ আমার চাইতে বেশি ভালো। এইভাবে চিন্তা করা লাগবে। নারীদের ব্যাপারে একই কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাতু বিল আলকাব। মানুষকে এমন নাম ধরে ডাকবা না যে নাম ধরে ডাকলে পরে মানুষ কষ্ট পায়। আছে না? ফজ্জুয়া, বজ্জুয়া, কজ্জুয়া, ফালুয়া, এই আসলে এগুলো কোনো নাম নাকি? আপনি কেমনে বলেন এগুলো? বিসাল ইসমুল মুসুক বাদাল ঈমান। আপনি কি ঈমান আনেন নাই? ঈমান আনার পরে আরেকটা মানুষকে ব্যঙ্গ করে কেন আপনি ডাকেন? আত্মসম্মান বোধ নাই আপনার? আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, রাসূলের সুন্নাহ অনুসরণ করেছেন, আপনি রাসূলের উম্মতকে কিভাবে ব্যঙ্গ করে ডাকেন? এইগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। যারা ঈমান এনেছে অত্যাধিক ধারণা করবে না। লোকটা দেখলেই মনে হয় না জানি কত বড় পাপিষ্ঠ, না জানি এই লোক চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, না জানি এই লোক কত খারাপ। এই সমস্ত চিন্তা আপনার ভিতরে কেমনে ঢুকে? এইভাবে কেমনে চিন্তা করেন আপনি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মানুষকে বিদ্রুপ করবা না,
পরনিন্দা করবা না, মানুষের দোষগুলি খুঁটে খুঁটে বের করবা না। অনেক মানুষ আছে এরকম যারা মানুষের দোষগুলি খুঁজে বের করে, মানুষের বাড়ির আশেপাশে গিয়ে কান পেতে শুনে, এরপরে দুইজন মানুষ গোপনে কথা বলতেছে, আর একজন সে গিয়ে লুকায় লুকায় শুনে, এই দুইজন লোক কয় কি? এগুলা সাংঘাতিক বড় গুনাহ, কবিরা গুনাহ। এই সমস্ত কথাগুলি সবগুলি থেকে বিরত থাকা লাগবে, গীবত থেকে বিরত থাকা লাগবে। গীবত সামনে হোক বা পিছনে হোক, সমস্ত গীবত থেকে বিরত থাকা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যার মুখ আর হাত দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকে। মুখ আর হাত, এই দুইটা অঙ্গ থেকে আরেকজন মানুষ যদি নিরাপদ থাকে তাহলে আপনি মুসলমান। এটা রাসূলের কথা, আমার কথা। আপনি সারাক্ষণ প্রতিবেশীকে খুঁটা দেন, তার ভুলগুলি খুঁজে খুঁজে বের করেন, তার দোষারোপগুলি খুঁজে খুঁজে বের করেন, তাহলে আপনি মুসলমান না। এটা আল্লাহর নবীর কথা, আমার কথা না। আপনার হাত দিয়া আরেকজন মানুষ নিরাপদ না মানে হলো আপনি কলমের খুঁজে দিয়ে তার চাকরি নষ্ট করেন, কলমের খুঁজে দিয়ে তার রিজিক নষ্ট করেন, কলমের খুঁজে দিয়া অথবা ক্ষমতা দিয়া অথবা অন্য কোনো ভাবে আপনি তার উপরে স্বৈরাচারী পন্থায় কার্যকলাপ করেন। এই সমস্ত কাজ করার কারণে আপনি মুসলমান না। এটা আল্লাহর নবীর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যদি যে ব্যক্তি ঈমান এনেছে আল্লাহর প্রতি আর কিয়ামতের প্রতি, সেই লোকের উচিত যদি সে কথা বলে তখন সত্য কথা বলবে, আর যদি সত্য কথা বলতে না পারে তাহলে সে চুপ করে থাকবে। হয় চুপ থাকেন, এই তো ভালো কথা বলেন, খারাপ কথা বলার দরকার নাই। এরপরে আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস এসেছে, মিন হুসনি ইসলামিন তারকুহু মা লা ইয়ানিহি। অর্থাৎ এমন কোন কথা যার কোনো অর্থ নাই, এমন কোন কাজ যার কোনো অর্থ নাই, এই সমস্ত কাজ থেকে তারা ফিরে থাকবে। অবশ্যই ইসলামের মধ্যে সবচাইতে সুন্দর আচরণ এটা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তাকে অবশ্যই জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। দুইটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারেন, আল্লাহর নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন। কোন দুইটা জিনিস? এক হলো দুই উরুর মধ্যস্থল জায়গার গ্যারান্টি দিতে হবে, আর এক হলো দুই ঠোঁটের মধ্যস্থল জায়গার গ্যারান্টি দিতে হবে। এই দুইটা জায়গার গ্যারান্টি যদি আল্লাহর নবীকে দিতে পারেন, আল্লাহর নবী আপনাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন মুক্তি কেমনে পাবো, জাহান্নাম থেকে মুক্তি কেমনে পাবো, নাজাত কেমনে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটাকে তুমি অবশ্যই অবনত করে রাখবা, জিহ্বাটাকে আটকায় রাখবা। ওয়াল লিসানাকা বাইতুক, আর ঘরের মধ্যে অবস্থান করবা। ওয়াবকি আলা ফাতিয়াতিক, আর নিজের যে সমস্ত গুনাহ করেছো ওই সমস্ত গুনাহ নিয়ে কাঁদতে থাকবা। এই তিনটা কাজ যদি করো তাহলে অবশ্যই নাজাত আসবে। এর মধ্যে প্রথম কথা কি? জিহ্বা আটকায় রাখবা। জিহ্বা আটকায় রাখবা, মনে যা চাইবে তাই বলবা, এটা হবে। মানুষের কষ্ট দিয়ে কথা বলবা, পাইকারি হারে অনর্থক কথা বলবা, অহেতুক কথা বলবা, আজাইরে গপ্প করবা, আড্ডা দিবা, আর চিন্তা করবা যে জান্নাতুল ফেরদৌস আমি যাবো না, যাবো থেকে। এটা হইল নাকি? জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য 3 নম্বর যে শর্ত, তা হচ্ছে আজাইরা কথা এবং আজাইরা কাজ, এই দুইটা থেকে ফিরে থাকতে হবে, বিরত থাকতে হবে। যদি আমরা এটা পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য একটা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলি আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।